আচ্ছা, আজকে ক্লাসে আমরা শিখব পার্টনারশিপ অ্যাকাউন্ট। পার্টনারশিপ অ্যাকাউন্টে চারটে পার্ট তোমাদের এই উচ্চ মাধ্যমিক সিলেবাসে আছে। একটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, এটা 4 নম্বরের তোমাদের পরীক্ষায় থাকবে। এই প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন নিয়ে আজকের আলোচনা করব। এছাড়া আছে অ্যাডমিশন অফ পার্টনার, রিটায়ারমেন্ট অফ পার্টনার, ডেথ অফ পার্টনার, এটসেট্রা এটসেট্রা। আজকের সিলেবাসে আমি তোমাদের আলোচনা করব প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। আমরা 11-এ শিখেছি ফাইনাল অ্যাকাউন্ট করতে হয়। 11-এ শিখেছি সারা বছরের যা ব্যবসায়িক ট্রানজাকশন হলো সেটা ফাইনাল অ্যাকাউন্ট করতে হয়। ফাইনাল অ্যাকাউন্টের 3টে পার্ট, কি কি? ট্রেডিং অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অ্যান্ড ব্যালেন্স শিট। কিন্তু ব্যবসাটা যদি পার্টনারশিপ ফার্ম হয় সেক্ষেত্রে কিন্তু আরো একটা এক্সট্রা অ্যাকাউন্ট করতে হয়, যেমন ট্রেডিং অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এবং প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট নামে আর একটা অ্যাকাউন্ট করতে হয়। তারপরে ব্যালেন্স শিট করতে হয়। আজকের আমরা শিখব এই প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টকে কিভাবে আলাদাভাবে করতে হয়। দেখো, আমরা ক্লাস 11-এ শিখেছি ফাইনাল অ্যাকাউন্ট করতে হয়। ফাইনাল অ্যাকাউন্টের 3টে পার্ট। একটা হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্ট। ট্রেডিং অ্যাকাউন্টের ভালো করে খেয়াল করো, এদিকে সেলস লিখতে হয়, এদিকে ওপেনিং স্টক, পারচেস, ওয়েজেস, এখানে ক্লোজিং স্টক, ঠিক এই সবগুলো বসিয়ে ট্রেডিং অ্যাকাউন্ট হয়ে গেল। তারপরে চলে আসলো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। এই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে তোমাদের ভালো করে মনে আছে গ্রস প্রফিটটা এখানে টেনে আনতে হয়, এখানে গ্রস প্রফিট, আর এখানে তোমার রেন্ট, তারপরে তোমার ট্রেডিং এক্সপেন্সেস, স্যালারি, ওয়েজেস, এসব এখানে ওয়েজেস না, স্যালারি, কমিশন, ডিসকাউন্ট, ব্যাড ডেট, ডেপ্রিসিয়েশন, এসবগুলো আসে। এখান থেকে আমরা পেয়ে যাই নেট প্রফিট। তারপরে আমরা সেটা চলে যাই একদম ব্যালেন্স শিটে। কিন্তু আমাদের ব্যবসাটা যদি পার্টনারশিপ ফার্ম হয় তাহলে কিন্তু এই প্রফিট অ্যান্ড লসের পরেই কিন্তু আর একটা অ্যাকাউন্ট করতে হয়, তার নাম প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে কি কি ডেবিট দিকে আসবে এবং কি কি ক্রেডিট দিকে যাবে সেটাই আমি তোমাদের আলাদা করে এখন দেখাবো। আচ্ছা, এবার আমি তোমাদের যেটা দিচ্ছি প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের একটা ফরম্যাট আমি দিচ্ছি। তোমরা ভিডিওটা পজ করে করে তোমরা এটা খাতায় টুকে নেবে। দেখো, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31/12। আচ্ছা, এখানে আছে, দেখো ডেবিট দিকে আসবে টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল, পার্টনার এর হিসাব, পার্টনার বি এর হিসাব। তারপরে দেখো আসবে ডেবিট দিকেই আসবে টু স্যালারি অ্যাকাউন্ট এ আর বি। তারপরে দেখো তার ডেবিট দিকেই আসবে টু কমিশন। আবার ডেবিট দিকেই আসবে দেখো ইন্টারেস্ট অন লোন এ বি। আবার ডেবিট দিকেই আসবে রিজার্ভ। তাহলে ডেবিট দিকে পরপর এক ঝলক দেখে নাও। ডেবিট দিকে পুরো ইন্টারেস্ট অন ক্যাপিটাল, স্যালারি, কমিশন আর ইন্টারেস্ট অন লোন। আর ক্রেডিট দিকে আসবে নেট প্রফিট বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট নেট প্রফিট অ্যান্ড বাই ইন্টারেস্ট অন ড্রয়িং এর হিসাব, বি এর হিসাব। এই টোটাল ফরম্যাটটা আমি পুরোটা একবার দেখানোর চেষ্টা করছি, তোমরা পজ করে খাতায় লিখে নাও। আচ্ছা, আমি এই অঙ্কটা একটা উদাহরণের সাহায্যে দেখাবো। তারও আগে আমি একটু ইংরেজিতে বলে দিচ্ছি যারা ইংলিশ ভার্সনে ব্যাপারগুলো করছে। Actually, the syllabus of HS candidates is regarding partnership, 4 accounts: profit and loss appropriation account, admission of partner, retirement of partner, and death of partner. But in today's class, I am discussing regarding partnership, profit and loss appropriation account. You know very well we have done, but we have learned final account. There are 3 separate accounts such as trading account, profit and loss account, and balance sheet. But
For the partnership business, we need an extra account named profit and loss appropriation account. It will be done after profit and loss account. You have to do trading account, you have to do profit and loss account, then you have to do profit and loss appropriation account for the case of partnership business. I have already showed you the format of profit and loss appropriation account. Now, through an example, I am showing how to do it. Am I clear? আচ্ছা, এখানে একটা কোশ্চেন তোমরা ভালো করে দেখতে পাচ্ছ। কোশ্চেন নাম্বার 1, অমল অ্যান্ড বিমল আর পার্টনার্স অফ এ বিজনেস। Their profit sharing ratio is 3:2. Their capitals were rupees 2 lakh for A and rupees 1,40,000 for B. Their deeds মানে তাদের চুক্তি, their deeds as follows. Number 1, provide interest on capital at the rate 10% per annum. Number B, interest on drawing at the rate 5% per annum. C, A is to take rupees 1,200 per month as salary. D, B provided a loan to the firm of rupees 50,000 at 5% per annum interest. The net profit during the year rupees 1,80,000. Prepare profit and loss appropriation account. দেখো আমাকে বলে দিয়েছে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট করতে। ফার্স্ট যে কাজটা আমি করব সেটা হচ্ছে স্টেপ বাই স্টেপ আমি তোমায় দেখাচ্ছি আমার ফরম্যাটে। ফার্স্ট যে কাজটা করব, এই যে নেট প্রফিটটা আমি আগে খুঁজে নেবো, নিয়ে এখানে বসিয়ে দেবো। ক্রেডিট সাইডে ফার্স্ট আইটেমটাই হচ্ছে বাই প্রফিট অ্যান্ড লস নেট প্রফিট। দেখো আমি কোশ্চেনটার মধ্যে যাচ্ছি। এই কোশ্চেনটার মধ্যে দেখো নাম্বার A B C D, এই দেখো দ্য নেট প্রফিট ডিউরিং দ্য ইয়ার রুপিস 1,80,000। এই যে নেট প্রফিট এইটা আমি ফার্স্ট ক্রেডিট সাইডে বসিয়ে দেবো। আচ্ছা, এই যে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন এখন দেখতে পাচ্ছ, এখানটা আমি বসাবো বাই profit and loss account net profit 1,80,000. আচ্ছা, সেকেন্ড যেটা করব, দেখো এটা আমার হয়ে গেল, দ্য নেট প্রফিট ডিউরিং দ্য পোস্টিং হয়ে গেল। এবার দেখো এতে রয়েছে প্রোভাইড ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যাট দ্য রেট 10% পার annum। এই যে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, এই এটা না, ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যাট দ্য রেট 10%, এটার জন্য আমি দেখে নিই ফরম্যাটে কোথায় আছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল। এই দেখো ফরম্যাটে আমার ডেবিট দিকে ফার্স্টেই আছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল। ঠিক ডেবিট দিকের প্রথম আইটেমটা ইন্টারেস্ট অন ক্যাপিটাল। তো সেই মতো আমি এবার অঙ্কটায় বসাবো। এই ডেবিট দিকের প্রথমে আমি বসাবো 2 interest on capital account। আচ্ছা, এ কত হবে? দেখো কোশ্চেনে দেখো এর ক্যাপিটাল বলেছিল এই যে দেয়ার ক্যাপিটালস ওয়ার রুপিস 2 লাখ, এর ক্যাপিটাল 2 লাখ, তাহলে এখানে হবে 2 লাখের ওপর ইন্টু 10% রুপিস 20,000। আর বিয়ের দেখো কোশ্চেনে দেখো বিয়ের 1,40,000 হচ্ছে বিয়ের ক্যাপিটাল, এইখানে হবে বিয়ের 1,40,000 ইন্টু 10% সমান 14,000। দুটো মিলে হয়ে গেল আমার 34,000। ফার্স্ট আইটেম হয়ে গেল। তাহলে আমার এই এ নাম্বারটা হয়ে গেল, ইন্টারেস্ট অন ক্যাপিটাল হয়ে গেল। এবারে দেখো বি নাম্বার দিয়েছে ইন্টারেস্ট অন ড্রয়িং। ইন্টারেস্ট অন ড্রয়িং
তোমার ফরম্যাটে দেখে নিই কোথায় আছে ইন্টারেস্ট অন ড্রয়িং। দেখো ইন্টারেস্ট অন ড্রয়িং কোথায় আছে, খুঁজে দেখো। দেখো ক্রেডিট সাইডে পাচ্ছি আমি বাই ইন্টারেস্ট অন ড্রয়িং। এটা কিন্তু ক্রেডিট সাইডে, নট ডেবিট সাইড। ক্রেডিট সাইডে আছে ইন্টারেস্ট অন ড্রয়িং, তাহলে ওখানেই আমি করি। তাহলে আচ্ছা, এই আমার ক্রেডিট সাইড, তাহলে লিখে নিই বাই ইন্টারেস্ট অন ড্রয়িং অ্যাকাউন্ট এ বি। একটু কোশ্চেনে দেখো, আচ্ছা কোশ্চেনে দেখে নিই ড্রয়িং সম্বন্ধে কি কি ইনফরমেশন আছে। আচ্ছা, আমি বি নম্বরে দেখতে পাচ্ছি ইন্টারেস্ট অন ড্রয়িং @5% পার অ্যানাম। পরিষ্কার বোঝা যাচ্ছে ড্রয়িংয়ের ওপর ইন্টারেস্ট হচ্ছে 5%। তাহলে অরিজিনাল ড্রয়িংটা কত, অর্থাৎ কত টাকা তারা ব্যবসা থেকে ড্র করেছে বা তুলেছে। দেখো এইখানে দেওয়া আছে এ ডিউ ₹8,000 অ্যান্ড বি ডিউ ₹6,000। মানে এ তুলেছে 8,000 টাকা আর বি তুলেছে 6,000 টাকা। তাহলে আমার ইন্টারেস্ট কত হবে, দেখো কিভাবে করছি আমি। এ তুলেছে 8,000 টাকা, 8,000 ইন্টু রেট তোমার 5% দেওয়া ছিল, ইন্টু 6/12 হবে। এইটা কিন্তু নতুনত্ব, ড্রয়িংয়ের ক্ষেত্রে 6/12 করতে হয়, কারণ কবে তুলেছে আমরা তো জানি না, তাই 6 মাসের করে দেবো। আর বি ড্রয়িং করেছে তোমার 6,000 ইন্টু 5% ইন্টু 6/12। তাহলে ক্যালকুলেশন করলে হবে 8,000 5%, 6/12। ক্যালকুলেটারে তোমরা করে নাও, করলে তোমরা পাবে মনে হচ্ছে 200 টাকা, আর এক্ষেত্রে পাবে তুমি 150 টাকা, দুটো মিলিয়ে 350 টাকা। তাহলে হয়ে গেল ইন্টারেস্ট অন ড্রয়িং। এরপরে আমরা চলে আসবো নাম্বার সিতে দিয়েছে এ ইজ টু টেক ₹1,200 পার মান্থ অ্যাজ স্যালারি। অর্থাৎ স্যালারির ইনফরমেশন কিন্তু বি এর নেই, শুধুমাত্র এ স্যালারি পাবে 1,200 টাকা করে। তাহলে আমি ফরম্যাটে দেখে নিই স্যালারিটা কোথায় আছে। দেখো এই দেখো স্যালারি, ডেবিট দিকে ইন্টারেস্ট ক্যাপিটালের নিচে লেখা আছে স্যালারি, তার মানে ডেবিট দিকে বসবে স্যালারি। এ বি দুজনের আছে, কিন্তু আমার যেহেতু কোশ্চেনে বি এর দেয়নি, শুধুমাত্র এরটাই আমি বসিয়ে দেবো। তাহলে টু ইন্টারেস্ট অন, ভুল করলাম আমি, ইন্টারেস্ট অন স্যালারি হয় না, ভুল করেছি, এটা লিখতে হবে টু পার্টনার স্যালারি। এ হচ্ছে 1,200 টাকা পার মান্থ, যেহেতু বলেছে তাই ইন্টু 12 করে দেবো। কোনো কিছু পার মান্থ বললে ইন্টু 12 করতে হবে, কারণ আমার বছরের হিসাবটা লাগবে। তা 14,400 টাকা, 1,200 টাকা করে 12 মাস। তাহলে হয়ে গেল আমার স্যালারির হিসাব। আচ্ছা, এরপরে কি আসছে দেখো, ডি নাম্বারে দেওয়া আছে বি প্রোভাইডেড এ লোন টু দ্য ফার্ম ₹50,000 অ্যাট 5% পার অ্যানাম ইন্টারেস্ট। অর্থাৎ 5% সুদে 50,000 টাকা বি ব্যবসাকে লোন দিয়েছে। তাহলে এটা কিভাবে হবে, দেখো তাহলে দেখে নেওয়া যাক ইন্টারেস্ট অন লোন সম্পর্কিত ইনফরমেশন কোথায় বসাতে হয়। আচ্ছা, ডেবিট থেকে আমি দেখতে পাচ্ছি ইন্টারেস্ট অন ক্যাপিটাল, তারপরে চলে আসছে স্যালারি, তারপরে চলে আসছে কমিশন। কমিশন তো আমার অঙ্কে নেই, আমার অঙ্কে ইন্টারেস্ট অন লোন দিয়েছে, তাহলে এইটা হবে ডেবিট দিকে। কিন্তু ইন্টারেস্ট অন লোন ভালো করে দেখতে পাচ্ছ, এ বি দুজনেরই আছে, আমার অঙ্কে কিন্তু এ লোন দেয়নি, বি দিয়েছে, খালি বি এরটা হবে। তাহলে দেখা যাক কিভাবে করছি। টু ইন্টারেস্ট অন লোন অ্যাকাউন্ট, যেহেতু বি দিয়েছে খালি বি এর নামটা লিখবো। লোন দিয়েছে 50,000 টাকা, ইন্টু ইন্টারেস্ট হচ্ছে 5%,
লোন 50,000 উপর 5%, 5%। দেখো এখানে কোনো টাইম মেনশন করেনি। একটা কথা বলে দিই, যদি টাইম মেনশন না করে যে কবে লোনটা দিয়েছে ইত্যাদি ইত্যাদি, তাহলে কিন্তু আমি 6 মাসের করে দেবো। এটা নিয়ম, রুলস। যদি ইন্টারেস্ট অন লোনের টাইম দেওয়া না থাকে, আমি কিন্তু 6 মাসের করে দেবো, মানে 6/12। তাহলে কত হচ্ছে আমার? আমার হচ্ছে 50,000-এর ক্যালকুলেটরে করে নাও, সম্ভবত 1250 টাকা হবে। তাহলে হয়ে গেল ইন্টারেস্ট অন লোন। তাহলে আমার কোশ্চেনে দেখো এ বি সি ডি সব হয়ে গেল, ইন্টারেস্ট নেট প্রফিটও হয়ে গেল। তাহলে এবার আমরা অঙ্কটা যোগফল করব। এবার দেখো ক্রেডিট সাইডে আমার টোটাল আছে 1,80,350। তাহলে আমি এখানে যোগ লিখে দেবো 1,80,350 টাকা। দিকেও লিখে দিতে হয় 1,80,350। এইগুলো যোগ করে এর থেকে বাদ দিলে কত হয় দেখা যাক। আচ্ছা, আমার তো টোটাল এখানে যোগ করে হলো 1,80,350। এবার এই সবগুলো যোগ করে এর থেকে বাদ দেবো, বাদ দিলে আমার বিয়োগ করে বেরোবে 1,30,700। এই প্রফিটটা এবার দুজন পার্টনার ভাগ করে নেবে। সেটাকে এইভাবে লিখতে হয়, টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। দেখো ফরম্যাটটা দেখতে পাবে, এই দেখো লাল কালিতে লেখা আছে টু ক্যাপিটাল অ্যাকাউন্ট লিখতে হয়, এ শেয়ার বি শেয়ার, এইভাবে বার করতে হয়। তাহলে আমার এ শেয়ার হবে এ আর বি, ভাগ করে দেবে এই প্রফিটটাকে 1,30,700 ইন্টু, যেহেতু 3:2, 3/5, আর 1,30,700 ইন্টু, যেহেতু 3:2 এইভাবে হবে। একজন পাবে 78,420 টাকা, আর একজন পাবে 52,280 টাকা। এই হয়ে গেল টোটাল কমপ্লিট। এইটা টোটাল করে দেওয়ার হলে তোমরা পাবে 4 মার্কস। মোটামুটি অঙ্কটা ক্লিয়ার। আশা করি যে উদাহরণের সাহায্যে আমি অঙ্কটা বোঝালাম, যে এক্সাম্পলটা দিয়ে বোঝালাম তোমরা বুঝতে পেরেছো। এবারে আসা যাক কি কি ডিফিকাল্টিজ এই অঙ্কের মধ্যে তোমাদের দিতে পারে। সাধারণত এই অঙ্কের যে ডিফিকাল্টিস গুলো তোমাদের দিতে পারে, জেনে রাখো, ইন্টারেস্ট অন ড্রয়িং এর উপর একটু ঝামেলা পাকাবে। অর্থাৎ ড্রয়িংটা যদি এরকম বলে যে তারা টাকাটা তুলেছে ডিউরিং দ্য ইয়ার, মানে বছরের যে কোনো সময়, তখন তো আমি দেখালাম যে ইন্টারেস্ট অন ড্রয়িং এর ক্ষেত্রে 6/12 করে নিতে হয়। কিন্তু এরকম যদি হয় যে মাসে মাসে টাকাটা তুলছে, তাহলে কি করা যাবে? সেক্ষেত্রে আমি একটা ফর্মুলা তোমাদের দিয়ে দেবো, যদি প্রত্যেক মাসে টাকা তোলে তাহলে তার কি নিয়ম। আর যদি একবারই টাকা তোলে, ডিউরিং দ্য ইয়ার সে 10,000 টাকা তুলেছে, কি সে 8,000 টাকা তুলেছে, তাহলে যেমন শিখিয়েছি 6/12 করে দেবে। কিন্তু মাসে মাসে টাকা তুললে কি করতে হয় সেটা আমি এখন তোমাদের ফর্মুলার সাহায্যে দেখাচ্ছি। এটা ইংরেজিতে বলে দিই। There are so many difficulties in the problem. If any of the partner due the amount per month basis at the beginning of each month, either or at the end of each month, the rules will be as follows. I am going to show you. দেখো আমি তোমাদের বলেছিলাম যে এখানে ইন্টারেস্ট অন ড্রয়িং নিয়ে অনেক ঝামেলা করবে। যদি এরকম বলা থাকে যে সে মাসে মাসে টাকা তুলেছে, যে দে ডিউ ₹1,000 পার মান্থ অ্যাট দ্য বিগিনিং অফ ইচ মান্থ, অর্থাৎ প্রত্যেক মাসের শুরুতে সে 1,000 টাকা করে তুলেছে, মানে 1 জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 1 মার্চ, 1 এপ্রিল, 1 মে, এরকম ধরনের সে যদি টাকা তুলে যায়, তাহলে এইভাবে ক্যালকুলেশনটা হবে যে ড্রয়িং অ্যামাউন্টটা ইন্টু 6%, মানে 6/100, ইন্টু 78/12। কিন্তু যদি এরকম বলা থাকে দে ডিউ ₹1,000 পার মান্থ অ্যাট দ্য এন্ড অফ ইচ মান্থ,
সেক্ষেত্রে হবে কিন্তু ড্রয়িং অ্যামাউন্টটা 1000 ইন্টু 6% ইন্টু 66/12, এইভাবে ক্যালকুলেশন করতে হবে। আর যদি বলা থাকে দে ডিউ ₹10,000 ডিউরিং দ্য ইয়ার, এই ডিউরিং দ্য ইয়ার অর্থাৎ মাসে মাসে নয়, কিন্তু একবারই টাকা তুলেছে 10,000 টাকা, সেক্ষেত্রে তো আমি তোমাদের এক্ষুনি দেখালাম যে ড্রয়িং অ্যামাউন্টটা ইন্টু 6% ইন্টু 6/12 হবে, যেহেতু একবারই টাকা তুলেছে, বছরের মাঝামাঝি আমি ধরে নেবো 6/12। কিন্তু মাসে মাসে তুললে 78/12, মাসের প্রথম দিকে তুললে, আর মাসের শেষ মাসে 31শে জানুয়ারি তুলেছে, 28শে ফেব্রুয়ারি তুলেছে, 31 মার্চে তুলেছে, 30 এপ্রিল তুলেছে, মানে প্রত্যেক মাসের শেষ দিনে তুলেছে, তাহলে হবে 66/12। এই জায়গাটা তোমাকে ভীষণ সতর্ক থাকতে হবে, আর ড্রয়িংটা কবে টাকাটা ড্র করছে। আর একটা ডিফিকাল্টি দেওয়া থাকে ইন্টারেস্ট অন লোন নিয়ে, এই যে আমি ফরম্যাটে তোমাদের দেখাচ্ছি ইন্টারেস্ট অন ড্রয়িং এতক্ষণ বললাম। আর একটা সমস্যা থাকে এই ইন্টারেস্ট অন লোনের ব্যাপারটা নিয়ে, তোমাকে ওরা যে কোনো একটা ফিগার মিসিং দেবে, আইদার বলে দেবে যে 50,000 টাকা বা 1 লাখ টাকা লোন দিয়েছে, কবে দিয়েছে সেটা বলবে না, তখন সেক্ষেত্রে আমরা কি করব? আর যদি রেট অফ ইন্টারেস্টটা না দিয়ে দেয়, পার্সেন্টেজটা হয়তো দিল না, সেক্ষেত্রেই বা কী করবো? দেখো আমি ফরম্যাটের সাহায্যে দেখানোর চেষ্টা করেছি, যে লাল কালিতে লেখা দেখো ইন্টারেস্ট অন লোন, যদি টাইমটা মিসিং করা থাকে যে কবে লোনটা দিয়েছে বলা নেই, সেক্ষেত্রে আমরা 6 মান্থের করে নেবো, মানে 6/12, 6/12। আর যদি রেটটা মিসিং করে দেওয়া থাকে যে কত পার্সেন্ট ইন্টারেস্টে সে লোনটা দিয়েছে, যদি এটা মিসিং থাকে, সেক্ষেত্রে আমরা চোখ বন্ধ করে 6% ধরে নেব। এই ইন্টারেস্ট অন লোন আর ইন্টারেস্ট অন ড্রয়িং এর ব্যাপারে যদি তোমরা সতর্ক থাকো, আশা করি আর কোনো সমস্যা তোমাদের করতে পারবে না, কারণ ইন্টারেস্ট অন তোমাদের যেহেতু 4 নম্বরের অঙ্ক, এখানে খুব একটা বেশি ঝামেলা দেবে না। ইংলিশ ভার্সন স্টুডেন্টদের জন্য আমি বলে দিই যে ইন কেস অফ ইন্টারেস্ট অন ড্রয়িং উই হ্যাভ অলরেডি লার্ন ইফ দ্য অ্যামাউন্ট ইজ ড্রন ডিউরিং দ্য ইয়ার, but in few typical questions it will be mentioned that partner drew the amount at the beginning of each month. That means I am going to tell if the partners drew the amount per month basis, so maybe at the beginning of each month, it may be at the end of each month. That means if it is by per month, how to solve but how to calculate interest on drawing. I have shown you the formula how to calculate the interest on drawing if it is drawn per month basis at the beginning of each month or at the end of each month. And in case of interest on loan, if the time is missing, then you have to treat 6 months. If the rate of interest is missing in case of interest on loan, then you have to treat 6% per annum. In this way, interest on loan is calculated. I am showing you the formula little before. That's all. Today's class is end.